ভালো একটা প্রশ্ন করছেন। বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব, আমি তাকে স্যালুট জানাই। কারণ উনি চাকরিতে থাকাকালীন, আমি চাকরি করছি কিনা জানি না, তবে ওনাকে আমি মেজর থাকতে বা ক্যাপ্টেন থাকতে আমি চিনতাম। যাই হোক, ওনাকে আমি একটা ধন্যবাদ জানাই। আমি একজন অবসর প্রাপ্ত সার্জেন্ট হিসাবে ওনাকে আমি জানাই যে উনি আমাদের ফ্যামিলির এবছর উনি সেনাপ্রধান হওয়ার পরে উনি আমাদের রেশন ভাতাটা বাড়িয়ে দিয়েছেন, সাথে সাথে আমরা পেয়েছি। এবং উনি আমাদের ফ্যামিলি অবসরপ্রাপ্ত সৈনিক যারা, তাদের ফ্যামিলির চিকিৎসা ছিল না সরকারি সিএমএসে, এখন এবছর উনি সরকারি সিএমএসে চিকিৎসাটা দিয়েছেন। সেজন্য ওনাকে আমরা স্যালুট জানাই এবং সালাম জানাই, ওনাকে ধন্যবাদ। উনি হয়তোবা রাষ্ট্রের কি হইতেছে সেটা সাধারণ জনগণ জানে, সেটা আমি বলবো না, তবে ওনার সব দিক বিবেচনা করে ওনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে চালাতে হবে। তবে সবচাইতে আমি খুশি যে উনি অবসরপ্রাপ্ত ফ্যামিলি চিকিৎসা দিয়েছেন, কিন্তু একটি চিকিৎসা আমরা পাই না, সেটা হলো দাঁতের চিকিৎসাটা। আমি স্যারকে শ্রদ্ধার সহিত বলবো যে আমাদের অবসরপ্রাপ্ত সৈনিকদের দাঁতের চিকিৎসাটা যাতে ফুল করানো হয়, সেইটা ওনার মর্জির জন্য কামনা করছি। তো আমরা কি দেখতে পারতেছি কিছু ছাত্র মহল থেকে বা রাজনৈতিক দল থেকে বলা হচ্ছে যে উনি নাকি বিগত সরকারকে আনার দিকে ধাবিত হচ্ছে বা ওইখান থেকে নাকি উদ্ঘাট হবে। তো এই বিষয়ে আপনি একজন সেনাবাহিনী কর্মকর্তা হিসেবে আপনি এই বিষয়টা কী হিসাবে দেখতেছেন? জি না, উনি যদি এরকম কোনো বলতো তাহলে এই রাষ্ট্র এভাবে হতো না। উনি অবশ্যই জনগণের পাশে আছে, জনগণকে নিয়েই উনি কাজ করে। ওনার এই জিনিসটাই ভালো লাগে, ওনার জন্য সর্বক্ষণিক দোয়া যে উনি নিরপেক্ষভাবে রাষ্ট্রের জনগণের প্রতি ওনার শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, যার জন্য উনি ইচ্ছাকালে অনেক কিছু করতে পারতো, কিন্তু উনি সাধারণ জনগণের উপরে ওনার আস্থা ও ভালোবাসা আছে। সেজন্য ওনাকে আমার স্যালুট এবং অন্তঃস্থল থেকে দোয়া। যারা বলতেছে ওনার নামে রটনাগুলা মিথ্যা গুজবগুলি ছড়াচ্ছে, তো তাদের বিষয়ে আপনার বলার কিছু আছে? না, এটা গুজব ছড়ানো ঠিক না, কারণ উনি একজন নিরপেক্ষ বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের কাজ হলো রাষ্ট্রের সব কিছু দেখা, ভালো যে খারাপও যে, তা ওনার কাছে সব সমান। যেমন একজন বাচ্চার মায়ের কাছে এবং বাচ্চার বাবার কাছে 5টা বাচ্চা হলে 5টা বাচ্চাই সমান, সেই রকমই উনি সমানভাবে দেখছেন, আমরা যারা পার্শ্ববর্তীভাবে দেখতেছি। তবে এটা রাজনৈতিকভাবে যদি ওনার কিছু বলে সেটা হয়তোবা তাদের ব্যাপার, কিন্তু উনি রাষ্ট্রের সেনাপ্রধান হিসাবে উনি অনেক অনেস্ট ম্যান। আমি তার জন্য দোয়া করি ইনশাল্লাহ। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাদের। তো দর্শক, আপনারা শুনলেন একজন সাবেক সেনা কর্মকর্তার মুখে যে বাংলাদেশের যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে যে মিথ্যা রটনাগুলি রটানো হচ্ছে তার বিষয়ে তিনি জানালেন, এবং তিনি একজন সঠিক দেশপ্রেমী এবং নিরপেক্ষ লোক। তো তার বিষয়ে আমরা ওনার কাছ থেকে জানতে পারলাম। নিউজ 94 সাভার স্মৃতিসৌধ। যা আমরা গত 15 বছর বা তারও আগে দেখেছি যে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম অধিক হারে বৃদ্ধি থাকে এবং লোডশেডিংয়ের ব্যাপারটা, ইফতারির সময় এই তারাবির সময় লোডশেডিং অনেক তুলনায় হতো, কিন্তু এই অন্তর্বর্তী সরকার আসার কারণে এই জিনিসগুলো সীমিত আসছে। তো এই বিষয়টা আপনারা সাধারণ মানুষ হিসেবে কী হিসাবে দেখতেছেন এই বিষয়টা? না, এটা আমি বলবো যে আমার বয়স 60 বছর, সারা জীবন দেখে আসছি রমজান মাস আসলেই বাংলাদেশে সব কিছুর দ্রব্যমূল্য দাম বেড়ে যায়। এটা আমরা দেখে আসছি সবসময়ের জন্য। এখন যে একবারে শিথিল সেটাও আমি বলবো না, কারণ মানুষ তো দেখতেছে, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো টুকিটাকি কেনাকাটা করি, প্রত্যেকটা জিনিসেরই দাম বাড়তি। তবে কিছুটা হইলেও এই রমজান মাসে এবছর কিছুটা হইলেও দেখছি যে জিনিসপত্র পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল সব কিছু পাইতেছি, যার জন্য আমরা মোটামুটি পয়সা হইলে কেনা যাচ্ছে আর কি, এই বলবো আর কি। লোডশেডিংয়ের ব্যাপারটা হলো, লোডশেডিং প্রতি বছরই বেড়ে যায়, এবারও যে বাড়ে নাই সেটাও না, এবারও বেড়ে গেছে লোডশেডিং। এই যে আমরা ইফতারিটা করতে বসি তখন কারেন্টটা চলে যায়, এইটা সরকারের অবশ্যই, যেই সরকার আসুক এটা দেখা উচিত যে অন্ততপক্ষে রমজান মাসটা যে আমরা পানি পাই না, ইফতারি করতে গেলে কারেন্ট থাকে না, আবার নামাজটা আজানটা দেয় তখন কারেন্ট চলে যায়। এটা কিছু অসাধু লোক আছে কিনা জানি না, তবে এই কারেন্টটা কেন যায় সেটা অবশ্যই সরকারের দেখা উচিত।
তো ঠিক আছে। জি, ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন। যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ আপনারা কি অবস্থাতে আছেন? না, ওইটা আমি কিছু বলবো না, কারণ ওইটা মানুষ, দেশের মানুষ দেখতেছে, সর্বোপরি পরিস্থিতি এটা দেশের মানুষ দেখতেছে। এটা আল্লাহই হেফাজত করবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে আমাদের স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা থাকে, সকলের রক্তের অর্জিত এই স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা করতে পারে, সেটাই সকলের করা উচিত। এবং নতুন প্রজন্ম এবং পুরানা যারা আছে সবাই মিলিয়ে এই সার্বভৌমত্ব রক্ষা করা উচিত আমি মনে করি। যেহেতু ডক্টর ইউনূস নতুন একটি দেশের বা রাষ্ট্রের ভার নিয়েছে, দায়িত্বভার নিয়েছে, তো ওনাকে আপনার নির্দেশনামূলক কিছু দিক নির্দেশনামূলক কিছু বলার আছে কিনা, যে এটা করলে দেশের উন্নতি হয়? জি আছে, ধন্যবাদ, কারণ এটা ভালো একটা প্রশ্ন করছেন। দিক নির্দেশনা, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমরা পরোক্ষভাবে, আমরা কোনো দলমত নির্বিশেষে আমি একটা কথা বলবো, উনি সাধারণ মানুষের পাশে থাকা উচিত। আমি মনে করি সাধারণ মানুষের পাশে থাকলে সাধারণ মানুষ ওনাকে অবশ্যই তার কথা বলবে। যেই সরকারি যেই আসুক, যদি সাধারণ জনগণের পাশে থাকে, তাহলে জনগণের পাশে থেকে যদি তিনি রাষ্ট্র পরিচালনা করে, তার পক্ষেই মানুষ কথা বলবে। আচ্ছা, সর্বপ্রথম আমরা আপনার কাছে জানতে চাইছি এই 26শে মার্চ বিষয়। বর্তমান তরুণ প্রজন্ম যারা আছে তারা কিন্তু মোবাইলে বেশি আসক্ত, তারা এই বিষয়ের 26শে মার্চের তাৎপর্যটা অতটা জানে না। তো এই নতুন প্রজন্মকে বা এই দিনটা উপলক্ষে আপনার মতামত? 1 2 আসসালামু আলাইকুম। 1 2 3 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে এই সাভার স্মৃতিসৌধের একদম কাছাকাছি আমি থাকি, এখানেই আমাদের বাসা বাড়ি। এই বছরে 2 বার আসা হয়, 1 নম্বরে 16 ডিসেম্বর আর 26শে মার্চ। এই 26শে মার্চ উপলক্ষে আমি বলবো, যারা 1971 সালে এই স্বাধীনতাকে এনেছিল, তাদের রক্তের অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতা প্রত্যেকটি মানুষকেই তাদের বুকে ধারণ করে রাখা উচিত। ছোট যারা এই নতুন প্রজন্মে যারা আছে, তারা হয়তো অনেক ইতিহাসই জানে না, তবে এখন দেখে দেখে অনেক কিছুই শিখছে। তারা যাতে এই 26শে মার্চ 25শে মার্চ রাত্রে যে ডাক দিয়ে এই বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যাকে আমাদের বুকে যারা তাজা রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করেছিল, তাদেরকে অবশ্যই অক্ষরে অক্ষরে স্মরণ করে রাখতে হবে। যেমন আমাদের জিয়া সাহেবের অবদান ছিল, বঙ্গবন্ধুর অবদান ছিল, অনেক বড় বড় নেতারই অবদান ছিল এই বাংলাদেশ স্বাধীনতা রক্ষা করা। তবে আজকে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে আমাদের মহামান্য প্রেসিডেন্ট এখানে এসেছে, বাংলাদেশের বর্তমানে প্রধান উপদেষ্টা, উনি এখানে এসে ফুল দিয়েছেন, সেজন্য আমি অনেক খুশি হয়েছি এবং ভালো লাগছে। এবং এভাবেই নতুন প্রজন্মকেও এই দিনটিকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। তো আমরা